ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে আমি থাকব। ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর, আমি যখন না থাকব তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো আমার পরে। নবী ইঙ্গিত করলেন আবু বকর আর ওমরের দিকে যে আমি না থাকলে এই দুইজনের অনুসরণ তোমরা করো। এটা ইঙ্গিতে বুঝাইয়া দিলেন। কেন? কারণ নবী দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা যারা হাদিস পড়েন বা কোরআন পড়েন, ইতিহাস পড়েন, প্রায় জায়গায় দেখবেন নবীজি বলেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। উহুদ পাহাড়ের উপরে নবী, আবু বকর ওমর। রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, পাশে আবু বকর ওমর। এগুলা থেকে বোঝা যায় যে আমার পরে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্বটা পাবে আবু বকর, এরপর পাবে ওমর। এটা বোঝা যায় হাদিস দ্বারা। উহুদ পাহাড়ের উপর দাঁড়ায় আছে, উহুদ পাহাড় নড়াচড়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উহুদ থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। নবী মানে আমি, সিদ্দিক মানে আবু বকর, আর শহীদ মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফার নাম সরাসরি বলেন নাই, তবে ইশারা ইঙ্গিতে বোঝা যায় কে হবেন পরবর্তী খলিফা। তাহলে বলেন তো, মুসলমানদের খলিফা হওয়ার 4 পদ্ধতির প্রথমটা আমরা জানলাম ইশারা। দ্বিতীয় পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের থেকে পার্সোনালি পরামর্শ নিলেন, ডাকলেন, আচ্ছা ওমর কেমন? তো অনেকে বলে ওমর তো অনেক ভালো, কেউ কেউ আবার বলছে ওমর সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু রাগটা একটু বেশি, এরকম বলছে। আবু বকর সিদ্দিক বলেন তোমরা যে কি বলো, আমি তো ওমরের চাইতে যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর কাউকে দেখছি না। আবু বকর সিদ্দিক জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি পাইলাম, জীবিত ব্যক্তি পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা করে দিচ্ছে।